সাম্প্রতিক আলোচিত আলোড়ন সৃষ্টিকারী 5টি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে। বাংলাদেশ বড় কোনো সুখবর পাবে। ঘটনার নেগেটিভ দিক নিয়ে, উদ্বেগের দিক নিয়ে সবাই আলোচনা করে, কিন্তু না, আমি এই ঘটনাগুলোর থেকে অনেকটা অপটিমিস্টিক। হ্যাঁ, আমাদের প্রস্তুত থাকতে হবে। 5টি ঘটনা কি আগে প্রথমে বলি। আমি 5টা ঘটনার একটা ঘটনা এখন ডিটেলস আলোচনা করব, আর 5টা ঘটনা মৌলিকভাবে বলবো। যেটা আমি ডিটেলস আলোচনা করব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক বক্তব্য, যেখানে তিনি বলেছেন, তিনি নরেন্দ্র মোদীকে বলছেন লিখিতভাবে প্রস্তাব দিবেন যে ভারতের কেন্দ্রীয় সরকার যেন জাতিসংঘের সাথে কথা বলে বাংলাদেশে সংখ্যালঘুদের মানে হিন্দুদের রক্ষায় জাতিসংঘের শান্তি মিশন প্রেরণ করে, জাতিসংঘ যেন সেনা মোতায়েন করে বাংলাদেশে। আর জাতিসংঘ সেনাবাহিনীর মধ্যে তো ভারতীয়রাও আছে, মানে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে হিন্দুদের রক্ষায় হিন্দু সম্প্রদায়ের জাতিসংঘের সেনা নিয়োজিত পায়। সরাসরি এত ডিটেলস এভাবে বলেননি, এভাবেই বলেছেন কাছাকাছি। তো মমতা এই কথা বলেছেন পার্লামেন্টে, সাথে সাথে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছে। তো এই ঘটনাটা এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট, বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে এই ঘটনার উপর ভিত্তি করে। কিভাবে সেটা আমি আসছি। এছাড়া দ্বিতীয় ঘটনা হচ্ছে আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে যে পরিকল্পিত ঠান্ডা মাথায় হামলা করেছে ভারত সরকারের মদদে, এখান থেকেও আমরা বিজয়ী হব, আমরা ভালো কিছু অর্জন করব। এরপরে 3 নম্বর, মুম্বাই আমাদের কনসুলেটে হামলার চেষ্টা হয়েছে, সেখান থেকেও আমাদের ভালো কিছু অর্জন হবে। এছাড়া ফেনী সীমান্তে, বেলুনিয়া সীমান্তে কিছু সন্ত্রাসী জড়ো হয়ে মাইকে বাংলাদেশিদের অকথ্য ভাষায় গালাগালি করেছে, উস্কানিমূলক, বা কেউ কেউ বাংলাদেশি ঢুকে যাওয়ারও চেষ্টা করেছে নাকি শুনলাম। 5ম ঘটনা, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশকে আলু পেঁয়াজ দেবে না। এটার সাথে রিলেট করে যদি আরো বলি, বাংলাদেশিদের ভারতীয় হোটেলগুলোতে জায়গা দেওয়া হচ্ছে না, ভারতের চিকিৎসা দেওয়া হচ্ছে না, যদিও এটা দিন শেষে 2-3 দিন পর এটা বন্ধ হয়ে যাবে। হাতে পায়ে ধরে ধরে বাংলাদেশিদেরকে জায়গা দেবে, কারণ ভারতের কিছু কিছু জায়গায়, কিছু কিছু হসপিটালে বাংলাদেশিরা যদি চিকিৎসা নিতে না যায়, বাংলাদেশিরা যদি হোটেলে থাকতে না যায়, তাহলে ওদের ব্যবসা লাটে উঠবে। তখন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান অনেক দেশ সুযোগ নেবে, তারা কম খরচে বাংলাদেশের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে। ভারতের কোটি কোটি টাকা লস হবে। হাতে পায়ে ধরে ধরে, এখন হয়তো উত্তেজনা বশত বিজেপির চাপে হোটেলগুলোতে জায়গা দেওয়া হচ্ছে না, কয়েকদিন পর দেখবেন যে যখন দেখবে যে ব্যবসা লাটে উঠছে, বাংলাদেশের লোকজন নাই, তখন হাতে পায়ে ধরে ধরে বাংলাদেশিদেরকে জায়গা দিবে। এবং বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না, অথচ বাংলাদেশ কিন্তু দিয়ে দিচ্ছে। কিছুদিন পর হাতে পায়ে ধরে ভিসা দিবে। তো এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য কিভাবে সুখবর হয়ে আসবে, এটা তো নেগেটিভ দিক, যে বাংলাদেশের উপর হামলা, যুদ্ধের হুমকি, এবং এক ধরনের যুদ্ধ বলা যায়। বাংলাদেশ রেসপন্স করলেই যুদ্ধ বেড়ে যায়। চীনের ক্ষেত্রে বা পাকিস্তানের ক্ষেত্রে হলে এতক্ষণ যুদ্ধ বেঁধে যেত। কিন্তু আমরা বলবো যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ওরা চায় যে আওয়ামী লীগ, মোদি, হিন্দুত্ববাদীরা, ইসকন, এরা চায় যে বাংলাদেশের পক্ষ থেকে রিয়াক্ট করা হোক, তারপর একটা যুদ্ধ বাঁধুক। কিন্তু না, বাংলাদেশ সরকার ঠান্ডা মাথায় ওরা প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু যুদ্ধ করবে না, কারণ ওরা যেটা চায় সেটা তো আমরা হতে দিব না। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের রেসপন্স ঠিক আছে। এখান থেকে আসেন যে আমাদের জন্য এটা ভালো কিভাবে। দেখেন, আমাদের বিপ্লবীদের মধ্যে কিন্তু, বা হাসিনা বিরোধীদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গিয়েছিল। অনেকে ভারতের দালালি শুরু করেছিল, কিন্তু ভারতের এই কর্মকাণ্ডগুলো আমাদের জাতিকে আবারও ঐক্যবদ্ধ করেছে। আমাদের ঐক্যের এখন মূল মন্ত্র হচ্ছে ভারত বিরোধিতা। ভারত আকাম কুকাম শুরু করলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। যেমন বিএনপি যে দালালি করেছিল, কিন্তু এই ঘটনাগুলোতে বিএনপির পক্ষ থেকে যেসব কথা বলা হয়েছে বা বিএনপি যা বলতে বাধ্য হয়েছে, এতে ভারত আরো বেশি অসন্তুষ্ট হবে। যদিও ভারত কখনো বিএনপিকে প্রশ্রয় দিত না, কিন্তু তারপরও এই ঘটনা ঘটার পরে বিএনপি ভারতের বিরুদ্ধে যা বলেছে, তাতে বিএনপির দালালির রাস্তা অ্যাটলিস্ট কমে গিয়েছে।
তো এখন বিএনপি যদি ভারতের দালালি কমিয়ে দিতে পারে এটা আমাদের জন্য ভালো। আর বিএনপিকে যদি বাদও দিই, এদেশের জনতা আবার রাজপথে নেমে স্লোগান দিয়েছে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এই যে ঐক্য, মানুষ যে আবার রাজপথে নেমে এসেছে, আবার যে বিপ্লবের স্পিরিট একটু রিনিউ হলো, এটা আমাদের জন্য দরকার। এটা একটা অর্জন যে ভারত এই কিছু আকাম কুকাম ঘটিয়ে বাংলাদেশকে জাগিয়ে তুলেছে, ঐক্যবদ্ধ করেছে, এবং একই সাথে সে ঐক্যবদ্ধ জাতি যে অসহনশীল নয়, তারা যে ফাঁদে পা দেয় না সেটাও দেখিয়ে দিয়েছে। তারা যে উত্তেজিত হিন্দুদের বাড়িঘরে হামলা করতে যায়নি, ভারতীয় হাইকমিশন হামলা করতে যায়নি, কিন্তু তারা ঐক্যবদ্ধ ঠিকই হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ কার্যকরভাবে ঐক্যবদ্ধ, বেপরোয়াভাবে নয়। এবং একই দেখেন এই যে নোংরা ঘটনাগুলো, এটা একটা দেশের জন্য যে কতটা লজ্জার ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, যে ওই একটা দেশ তার দেশে বিদেশি মিশনের নিরাপত্তা দিতে পারে না, বিদেশি মিশনের ভেতরে ঢুকে হামলা করে। এটা পৃথিবীর ইতিহাস, আমার কাছে একটা লিস্ট আছে, সেই 1829 সাল থেকে 2024 সাল পর্যন্ত কয়টা ডিপ্লোম্যাটিক মিশনে হামলা হয়েছে। এটা রাশিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা ইরান, সিরিয়া, এইসব জায়গায় বেশি ঘটতো। সাধারণত ভারতে এ ধরনের ইতিহাস তেমন পাওয়া যায় না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায়। এবং অনেক যুদ্ধের সূচনা হয়েছে এই দূতাবাসে হামলা নিয়ে। তো একটা দেশ যদি বিদেশি কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে না পারে, এটা তাদের জন্য যে কত বড় ডিসক্রেডিট, তারা যে কতটা অসভ্য জাতি, তারা যে কতটা দুর্বল জাতি, আন্তর্জাতিকভাবে ওই দেশটা যে কতটা বেকায়দায় পড়বে, তার জন্য আগরতলা যেটা ঘটেছে ওটাই যথেষ্ট। অতএব ভারতকে অনেক অনেক পিছিয়ে নিয়েছে। ভারত সরকারের মদত ছিল, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছে, দেখেছে যে বাংলাদেশের মিশনে হামলা করা হচ্ছে, পতাকা নামিয়ে ভাঙচুর করা হচ্ছে, পদতলিত করা হচ্ছে। তো এটা ভারতকে শুধু বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে নয়, চীন, পাকিস্তান বা আন্তর্জাতিক সম্পর্কে ভারতকে অনেক ভোগাবে, অনেক ব্যাকফুটে নিয়ে যাবে। ভারত একটা বাটা খাবে, এটা আমাদের জন্য ভালো। অতএব ভারতের দুর্বলতার প্রকাশ ঘটলো বাংলাদেশি দূতাবাসে। এটা তো ভারতের দায়িত্ব ছিল, বাংলাদেশি দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব তো আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়, ভারতের দায়িত্ব। তারা সেটা পারেনি। এর মানে ভারত যে একটা অসভ্য বর্বর সাম্প্রদায়িক রাষ্ট্র, তারা সাম্প্রদায়িক হামলা, জঙ্গি হামলাকে রুখতে পারে না, ব্যর্থ রাষ্ট্র। ওই দেশ বিদেশিদের জন্য নিরাপদ নয়, তাদের ট্যুরিজম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত করবে, ভারত আরো দুর্বল হবে। এই ধরনের প্রতিক্রিয়া যে ভারতকে আরো দুর্বল করবে, এই জিনিসটা আমাদের জন্য ভালো। বুঝতে পারছেন এটা আমাদের জন্য কিভাবে সুখবর। এরপর আসেন মমতার যে বক্তব্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর ক্ষেত্রে। দেখেন এটা মমতা কেন দিয়েছে, এই ব্যাখ্যাটা আগে আপনাদের জানা দরকার। এটা ভারতের ইন্টারনাল পলিটিক্স। কারণ আসছে যে ভারতের বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গের, সেখানে বিজেপি বড় চ্যালেঞ্জ তৈরি করবে, এই জন্য হিন্দুদের ভোট কাজ করে। এমনিতেই মমতার বিরুদ্ধে মুসলিম প্রীতির অনেক অভিযোগ রয়েছে, হিন্দুদের পক্ষে তিনি কাজ করছেন না, নানান অভিযোগ রয়েছে। বিজেপি তো এই রাজনীতি, এইটাই সাম্প্রদায়িক রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স। সেখানে মমতার পক্ষ থেকে হিন্দুদের রক্ষা এরকম একটা ভয়েস, এটা পলিটিক্যাল, তার ভোট ব্যাংক তৈরির জন্য। বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেসের যে ক্লাস, সেই ক্লাসের একটা কৌশলের অংশ হিসেবে তিনি কথা বলেছেন। মোদিও বাংলাদেশ নিয়ে যেসব কথাবার্তা বলেন বেশিরভাগই তার লোকাল পলিটিক্সের অংশ, ইন্টারনাল পলিটিক্সের অংশ। তা মমতাও ইন্টারনাল পলিটিক্সের দৃষ্টিতে বলেছে, যদিও তিনি জানেন এটা কোশ্চিন করা সম্ভব না। জাতিসংঘে ভারতের ভেটো পাওয়ার নেই, কিংবা ভারতের এরকম কোনো সক্ষমতা নেই যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে পারবে ভারত। এটা মোদি চেষ্টা করলেও যে পারবেন এটা জানেন, এবং এটা করতেও যাবেন না মোদি, কিন্তু তারপরও বলেছেন। কিন্তু বলে আমাদের কি হয়েছে, আমাদেরকে সতর্ক করেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এবং আমরা এখন আরো সিরিয়াস থাকবো। জাতিসংঘ আমাদের তৎপরতা আপনারা দেখবেন, কিন্তু ওরা আসলে দিন শেষে কিছু করতে যাবে না বা পারবেও না। বাংলাদেশ এর জবাব দিয়েছে সরকারের পক্ষ থেকে। মমতার বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঠিক পদক্ষেপ নয়। বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারকে লিখিত প্রস্তাবনা পাঠানোর কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিবিদরা তারা সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন। উনি মানে মমতা এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। দেখেন এই বক্তব্য তিনি দিয়েছেন তো ওই বিজেপি বিরোধী রাজনীতির অংশ হিসাবে। আবার এই কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নোংরা হস্তক্ষেপের চিত্র ফুটে উঠল। তো এটা ভারতকে আরো বেশি বিতর্কিত করবে যে তারা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নোংরাভাবে হস্তক্ষেপ করে। তো দর্শক,
তো এই যে ঘটনাগুলো ঘটছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে, বাংলাদেশকে আরো সংগঠিত করবে, বাংলাদেশকে আরো সূক্ষ্মদর্শী করবে, ভারতের বিকল্প খুঁজতে সহায়তা করবে, ভারতের বিরুদ্ধে সরকারকে, রাজনৈতিক দলগুলোকে আরো জাগিয়ে তুলবে, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে, সরকারকে আরো কঠোর হতে বাধ্য করবে, ইসকনের বিরুদ্ধে আরো কঠোর হতে বাধ্য করবে। এই ঘটনাগুলো না ঘটলে এত সিরিয়াস হয়তো সরকার হতো না, এর মধ্য দিয়ে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।